নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সেরা স্বাদের লাউ চিংড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার চলুন রান্নার দিকে এগোই। আমি একটা লাউকে দেখুন ঝুরি ঝুরি করে কেটে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে আমি আলু নিয়েছি, একইভাবে আলুটাকেও কেটে নিয়েছি। আর আমি এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। যেহেতু লাউ চিংড়ি বানাবো তার জন্য চিংড়ি মাছটা লাগবেই। তো এবার একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে ভেজে নেব ভালো করে। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। এর জন্য আমি এতে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণ আলুটাকে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নেব। এরপর আমি লাউ চিংড়ির জন্য চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটাকেও ভালো করে ভেজে নিতে হবে। দেখুন চিংড়ি মাছটাও ভাজা হয়ে এসেছে, আমি এবার চিংড়ি মাছটাকে নামিয়ে নেব। এরপর আমি লাউ চিংড়ির জন্য আমি মশলাটা কষিয়ে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ আর অল্প দালচিনি। তো আবারও নাড়াচাড়া করে গরম মশলাটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো পাঁচফোড়ন। তো আবারও পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব বেটে রাখা আদা। যেহেতু আদাটা গায়ে ছিটকে পড়বে, আমি এর জন্য এর মধ্যেই আগে থেকেই হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর আদাটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো জিরে গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষানো হয়ে এসেছে, আমি তার মাঝে এক বাটি মতো জল দিয়ে দেব, যাতে মশলাগুলো আরও ভালোভাবে ভাজা হয়, যাতে পুড়ে না যায়। দেখুন মশলাটা একটু ফুটে এলে আমি এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে লাউয়ের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। দেখুন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি জল ছাড়ার জন্য 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে লাউ থেকে হালকা হালকা জল ছাড়তে শুরু করে দেবে। দেখুন জল ছাড়তে শুরু করে দিয়েছে লাউ থেকে।
আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। আবারও আমি চিংড়ি মাছের সাথে লাউটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আলু ভালো করে কুক হয়। দেখুন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখছি লাউগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এরপর আমি ঢাকনা খুলে দেখব হয়েছে কিনা 5 মিনিট পর। তো বন্ধুরা, সব শেষে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি সবার শেষে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো চিনি। তো টেস্ট হওয়ার জন্য আমি চিনিটা দিয়েছি, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। তো আবারও নাড়াচাড়া করে নিতে হবে 2 মিনিটের জন্য। দেখুন লাউ চিংড়িটা একদম রেডি হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব আর গরম ভাতের সাথে সার্ভ করব। তো বন্ধুরা দেখুন লাউ চিংড়ি একদম রেডি পারফেক্টভাবে। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য টাটা। আর এতক্ষণ আমার ভিডিওটা আমার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।